রংপুরের চিত্র কেমন দেখছেন? পাম্পগুলোর কি অবস্থা? গ্রাহকরা ঠিকমতো তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা? মারফি কি অবস্থা সেটি আপনি একটু পরে আপনি দেখতে পাবেন যদি ফুটেজে আমরা দেখাতে পারি। কিন্তু অসুবিধা যেটা হয়েছে যে গ্রাহকদের যে হয়রানি, সেই হয়রানি কিন্তু বেড়েই চলছে। কারণ হচ্ছে সরবরাহ সংকট। আমি আপনাকে একটু তথ্য দেই যে নানা ধরনের ভোগান্তি আছে গ্রাহকদের। ধরেন গ্রাহকরা এখন যে কর্মঘণ্টা তাদের নষ্ট হচ্ছে, বিশেষ করে সরকারি বেসরকারি পর্যায়ে চাকরিজীবী, তারা 12টা থেকে দুপুর 12টা থেকে বেলা বিকেল 5টা পর্যন্ত দেওয়ার কারণে কর্মঘণ্টায় তারা অসুবিধার মুখে পড়ছেন, অফিস করতে তারা অসুবিধার মুখে পড়ছেন এবং অফিসে তাদের ঝামেলা হচ্ছে। এটি আসলে তাদের ভাষায় এটি যদি সন্ধ্যার পর অথবা সকালবেলা এই পেট্রোলগুলো দেওয়ার যদি বন্দোবস্ত করা যায় তাহলে সেটি ভালো হবে। আর আপনি একটু লাইনটা দেখছেন, এটি হচ্ছে রংপুর মহানগরীর যে ইউনিক একটি পেট্রোল পাম্প। এখানে এখন যে তথ্যটি অর্থাৎ কিছুক্ষণ আগে দেওয়া শুরু হয়েছে, 3000 লিটার তারা বরাদ্দ পেয়েছেন, 3000 লিটার এখানে দিয়েছেন। কিন্তু এই পেট্রোল পাম্পটিতে গতকালও দেওয়া হয়েছে 7000 লিটার, অর্থাৎ 3500 করে অকটেন এবং পেট্রোল দেওয়া হয়েছে। চাহিদা বেড়েছে বহু গুণ, কিন্তু সেই অনুযায়ী পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি এই পেট্রোল পাম্পটিতে যুদ্ধের আগের পরিস্থিতি বলি, সেটি 9000 লিটার পেট্রোল আসতো, তখন কিন্তু 4 থেকে 5 দিনে চলতো। কিন্তু এখন যদি প্রতিদিনই 9000 বা 10000 বা 20000 লিটার দেওয়া হয়, তারপরেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের মধ্যে যে মজুদের যে প্রবণতা, অর্থাৎ আপনার যে বেশি করে যে পেট্রোল নেবার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং আরেকটি বিষয় গ্রাহকদের অভিযোগ, সেটি হচ্ছে যে যেমন ধরেন এই যে পেট্রোল পাম্পটিতে 500 করে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু যারা প্রভাব বিস্তার করতে পারছেন তাদেরকে কিন্তু 1000 বা 1200 বা পুরো ট্যাঙ্কি ভর্তি করেও দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বোতলে না দেওয়ার নির্দেশনা থাকলেও দেওয়া হচ্ছে। এজন্য যে নজরদারিটা খুবই প্রশাসনের বাড়ানো দরকার এবং নজরদারি আসলে বাড়ানো দরকার প্রশাসনের। মাঝের মানান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।